কিশোরগঞ্জ, করিমগঞ্জ, জয়কা, পানাহার ঈদগাহ মাঠ, পশ্চিমহাটি ভূঁইয়াবাড়ির উদ্যোগে ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, মহিষারকান্দি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদুন নশীন, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা আমির উদ্দিন পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের খলিফা আমার স্নেহাস্পদ মৌলানা কারি আল আমিন হানাফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন মৌলানা আবদুল্লাহ আল মামুন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, মাহফিল পরিচালনায় মসজিদের ইমাম মুসলিউদ্দিন সাহেব ও মৌলানা মিজানুর রহমান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনেক প্রবাসী বৃন্দ এবং আমার ডানে বামে সামনে পিছনে অত্যন্ত সাজানো গুছানো একটি জান্নাতের বাগান। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ঈদগাহ মাঠে যারা ঈদের নামাজ পড়েছেন এমন অনেক মুসল্লি আজ কবরে চলে গেছেন। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই মহান রব্বে করিম আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা প্রাণাধিক ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিব আরো বলেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহর হাবিব তখন পৃষ্ঠাটা আবার উল্টালেন, শুধুমাত্র আমাকে ভালোবাসবে যারা তারাই শুধুমাত্র জান্নাতে আমার সাথে থাকবে, বিষয়টা এরকমও নয়। আরো সারপ্রাইজিং বলেছেন, আন্তা মামান আহবাবতা, আমি নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, যে যাকে ভালোবাসবে, যে যার সঙ্গে আমি নবীর জন্য ভালোবাসাবাসীর খেলাখেলি করবে, সেই ভালোবাসাবাসীর মানুষগুলো তারাও জান্নাতে পাশাপাশি থাকবে। তাহলে বোঝা গেল আজকে আমাকে দাওয়াত করেছেন, রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা উদ্ভিলিত হয়ে আজকে একটি প্রেমের বাগান সাজিয়েছেন, ঠিক কিনা বলুন? তাইলে বোঝা গেল যে এই ব্যক্তি সুদখোরের লগে সম্পর্ক করবে, সুদখোরের সঙ্গে তার হাসর হবে। যে ব্যক্তি মুমিনের সঙ্গে সম্পর্ক করবে সে ওই মুমিনের সঙ্গে তার হাসর হবে। যে ঘুষখোরের সঙ্গে সম্পর্ক করবে ঘুষখোরের সঙ্গে তার হাসর হবে। যে ব্যক্তি নবীর মহব্বতে কাউকে ভালোবাসবে ওই ভালোবাসার মানুষটার সাথেই তার হাসর হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিল থেকে আপনারা সংক্ষিপ্ত যে কথাগুলো শুনেছেন এটাই হলো মূলত একটি মাহফিলের ফাউন্ডেশন। এরপরে আপনি ঘরের মধ্যে সোফা ঢোকান, স্টিলের আলমারি ঢোকান, কারেন্টের লাইট লাগান, এসি লাগান, তাইলে ঘরের সৌন্দর্য বর্ধিত হবে। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে যে কোনো মুহূর্তে যতই সরঞ্জামাদি লাগান না কেন, হালকা একটা তুফান আসলে আপনার ঘর সব মাটির সাথে মিশে যাবে।
তাহলে সবচাইতে একটা মানুষের মুসলমান হওয়ার পূর্বে, একটি মানুষকে মানুষ হওয়ার পূর্বে আগে মুমিনের সার্টিফিকেট হাতে নিতে হবে। যার ঈমান মজবুত তার আমল মজবুত, যার ঈমান মজবুত তার দৈনন্দিন ইহকাল পরকাল মজবুত। এই জন্য ঈমান হলো আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যদি মজবুত থাকে পৃথিবীর কেউ আপনাকে টাকা দিয়ে কিনতে পারবে না। তো আকীদা এমন এক জিনিস, ঈমান কি জয়কার বাজারে কিনতে পাওয়া যায়? ঈমান বড় নিয়ামত জিনিস। ঈমান এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে আপনার ভিতর থেকে ধনুক থেকে যেইভাবে তীর ছুটে গেলে ফিরে আসে না, ঈমানও দেখবেন এমন ভাবে ছুটে যায় আপনি টেরও পাবেন না। সকালে দেখবেন মুমিন হয়ে বের হইছে, বিকালে বেঈমান হয়ে ঘরে ঢুকছে। রাতের বেলা দেখবেন মুমিন হয়ে ঢুকছে, সকালবেলা দেখবেন বেঈমান হয়ে গেছে। কোন ফাঁকে যায় টেরও পাবেন না। এই জন্য ঈমানকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনার জীবনটাকে বিক্রি করে দিতে হবে। কার কাছে বিক্রি করবেন? এই দেশে টাকা পয়সা বিক্রি করেন, এই দেশে ধন সম্পদ বিক্রি করেন, কিন্তু আপনি নিজেকে বিক্রি করে দিতে হবে। কোথায় বিক্রি করবেন? প্রেম বাজারে বিক্রি করবেন। একটা ভবের বাজার আর একটা প্রেমের বাজার, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন। আমরা তো কাম সাগরও বুঝি না, প্রেম সাগরও চিনি না। আমরা ভবের বাজারও বুঝি না, আমরা প্রেমের বাজারও বুঝি না। আপনাকে বিক্রি করতে হবে ভবের বাজারে, আপনাকে বিক্রি করতে হবে প্রেমের বাজারে। ভবের বাজারটা নিকৃষ্ট, প্রেমের বাজারটা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য রাসূল বলছেন ভবের বাজার, বাজার এটা হলো দুনিয়ার নিকৃষ্ট জায়গা। সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনি যে সেজদা দিবেন আপনাকে চিনে সেজদা দিতে হবে। আপনাকে সেজদা দিবেন আপনাকে বুঝে সেজদা দিতে হবে। আপনি যে সেজদা দিবেন আপনাকে ধরে সেজদা দিতে হবে। আপনি এমন ভাবে সেজদা দিবেন যেন রবকে আপনি দেখতেছেন। তো আপনি তো ভবের বাজারে পড়ে আছেন, সে সেজদা দিতেছেন ঠিক আছে, আপনি চিনতে পারতেছেন না কিভাবে সেজদা দিচ্ছেন, আপনি ধরতে পারতেছেন না। আপনার সেজদা যদি কাজে লাগাতে চান তাহলে আপনাকে ভবের বাজারে বিক্রি হতে হবে। ভবের বাজারে নয়, প্রেমের বাজারে বিক্রি হতে হবে। সেই প্রেমের বাজারটা হলো মুর্শিদের দরবার। আমার ওয়াজ আপনার তিতা লাগতে পারে, কিন্তু আমার কথা চলিট, আমি কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে কথা বলি না। আজকে এই ওলি আল্লাহরা আছে দেখা ইসলামটা ঠিকঠাক হইছে। দেখেন না এখন আর কেউ হক কথা কয় না। আমরা কিন্তু হক কথা বলতে ভয় পাই না, বুঝতে পারছেন? আরে বাবা, মানবতার বলি আওড়ানো জাতিসংঘ আমার এই ফিলিস্তিনের মাইরা সমান করে ফেলাইছে। মানবাধিকারের কথা বলে জাতিসংঘ কোনো কথা বলে না। আজকে জাতিসংঘ বাংলাদেশে আইসা মিতালি পাত্তাছে এই দেশটাকে আবার শেষ করার জন্য। আমি তীব্র নিন্দা জানাই এই সমস্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমার বাংলাদেশ, এই দেশ আমরাই ঠিক করব, ইনশাল্লাহ। কর না কেন? আর ধরে কেন ইনশাল্লাহ কর। ও জাতিসংঘ থেকে ধার নিয়ে আমরা ইসলাম বুঝতে হবে না, জাতিসংঘ থেকে ধার নিয়ে মানবতা বুঝতে হবে না। তাদের উদ্দেশ্য আমরা আগেই জেনে গেছি। আমার ইরাককে শেষ করে দিয়েছে, আমাদের ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়েছে। এই দেশে এসে মানবতার বলে আওড়ানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মোল্লা মুন্সিরে খাওয়াইছে সিয়ারের ললিপপ, খাওয়াইছে ক্ষমতার ললিপপ। এখন আর কোন কথা কনা। একদিন বুঝবা তাহিরি যে চিল্লাচিল্লি করে, একদিন ঠিকই বুঝবেন এই দেশকে বাহিরের কেউ ভালোবাসে না। এরা শেষ করে দিতে পারলে তারা খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না। এই যে আল্লাহর ওলিগণ যারা আছেন, ওই প্রেমের বাজারে যান।
প্রেম বাজারে গেলে দেশের মাটিও নিরাপদ, প্রেম বাজারে গেলে দেশের মানুষও নিরাপদ। আর সেই প্রেম বাজারের নাম হলো মুর্শিদের দরবার, ভক্তির কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। এটা মুখে কইছি কেন, টান দিছি না, দিলে হারা কইব আমি গান গাইতেছি। আমি এখন আগের চাইতে বহুত শিয়ানা হয়ে গেছি, কারণ এগুলো এখন বুঝা ফেলাইছি। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? প্রায় 2 ঘন্টার ওয়াজের মজা দিলাইছি না এখন। তাহির হুজুরের কাছে মেডিসিন আছে, যতটুকু কথা বলছি আমরা কি এক থাকতে পারবো ইনশাআল্লাহ? এই তুমি কে আমি কে, মিলেমিশে থাকবেন। সুন্নি সুন্নি আমরা দেশে এমন হইছে, সুদকুর ওয়াজ করলে দেখবেন আরেক মিছিল বেড়ে যাবে, তুমি কে আমি কে, সুদকুর সুদকুর। ঘুষখোরের ওয়াজ করতে গেলেও দেখবেন বাইরে যাবে, তুমি কে আমি কে, ঘুষখোর ঘুষখোর। আজকে দেখতেছি মিছিল বেড়ে যাবে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। এটা কোনো কথা হইলো? এই জন্য আজকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে রাজনীতিবিদদের ভাষা হবে শালীন, অশ্লীল ভাষায় আক্রমণ করা যাবে কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ভবের বাজার আর প্রেমের বাজার, এই দুইটা বাজার চিনছেন না আপনারা? ভবের বাজারে মাপ করে এমনি দিয়া, দেখবেন আপেল বিক্রি করলে তলে দিয়া 200 গ্রাম কার্টুনের প্যাকেট লাগাই দেয়, ইয়ানি তোর দেখ ব্যবসা শেষ কথা বলতে। আর যখন আপনি একজন মুর্শিদের হাত ধরবেন তখন তিনি বুঝাই দেব, দেখ রে দুনিয়াতে যে মাপ কম দো, পানি সহকারে মাছটা মাপ দিলাও, হাটের মাঠে গেলে কিন্তু মিজানের ফাল্লাটা কিন্তু হালকা হয়ে যাবো বাবা রে। এ বাবা, এই দুনিয়া আসার গ্যারান্টি যেমন তেমন থাকার গ্যারান্টি আছে। আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো বড় করে, জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন, আমার কিচ্ছু লাগবে না। মুমিন পাগলা, তুমি তো যা করো, খুব মহব্বতের মানুষ, ওনার পোলার গাড়ি দিয়ে আমার মেয়ে পড়ছে, মারহাবা জোরে গন। অনেক লোক আপনারা বসেছেন, তবে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহরা মরা না জিন্দা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? রাজি আছি না নাই? অনেকে বলতেছে যে আপনি কোন চেতনা লালন করেন? যে চেতনার ভিতরে যে সময় আইসা মাজার আক্রমণ করছে, এটা আমার চেতনা হতে পারে না। কথা কোন ঠিক না বেটি? সাবধান, ওলি আল্লাহর হাত দিবেন দেখবেন আসমান থেকে গজব নামতেছে। কেমনে জানো টেরো পাইতেন না, ফলায় বড় জায়গা পাইতেন না। কথা কোন ঠিক না বেটি? খুব মনোযোগ দিবেন, মানুষকে ভালোবাসবেন। আসেন সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এখন আমরা মোমেন হয়ে থাকতে গেলে মোমেনের কর্ম করা লাগবে। খুন করা যাবে, গুম করা যাবে, নেশা করা যাবে এবং অবহেলা করা যাবে। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আরো বড় করে, তিনি কে? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আজকে অনেক নেতৃবৃন্দরা এই মাহফিলটার অনুমতি আনতে যায়, অনেক কষ্ট করছেন, আমি শুনছি। তা আপনাদের সকলের পরিশ্রম যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো বড় করে বলে আমিন। এটা মহব্বতে প্রাঞ্জল ভাষায় আমার সাথে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু ঢেউ তোলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও জয়কার বাবারা, করিমগঞ্জের বাবারা, কিশোরগঞ্জের বাবারা, নানসির বাবারা, যে যত জায়গা থেকে আজ হাজিরা দিয়েছেন, এমন হতে পারে আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি দিনে এবং রাতের বেলা 20 বার মরণের কথা খেয়াল করে, জবান খুলে বলেন কয়বার? এই আওয়াজে মানি না কয়বার? আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ না করুক ওই দিন যদি তার মরণ হয়ে যায়, ওই দিন যদি তার ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায়া যায়, আমরা তো অনেকে বুঝি না, অনেকে মনে করি লোকটা চারটে মারা গেছে। না রে না, শুধুমাত্র চারটেতে মারা যায় নাই, তার সামনে এমন একজন লোক দণ্ডায়মান, যার মাথা হলো যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে দাঁড়ায় যায়। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল যখন জয়কার মানুষেরই ঘরে এমন ভাবে দাঁড়ায় যাবে, তখন মানুষ আজরাইল রে দেইখা রক্তগুলো পানি পানি হয়ে যাবে, সেলাইন তখন চলবে না, শিরা তখন চলবে না, এমন ভাবে সব পাথরগুলো আস্তে 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 লয় হয়ে যাবে রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে ঈদগার মাঠের ওয়াজটা বুঝবেন, একটু মার চেহারাটা খেয়াল করেন, একবার বাবার চেহারাটা খেয়াল করেন, দাদার চেহারাটা খেয়াল করেন, করে করে আমার ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। দাদার সামনে যে আজরাইল আসছে, আপনার সামনে সেই আজরাইল রেডি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনি দেখবেন আমার পিসা হুজুর বসা আছেন। ও হুজুর, আজরাইল যখন ঘরের সামনে আসে, ঘরের মধ্যে মানুষ অভাব থাকে না, বাবার পাশে ছেলেটা বসা থাকে, বাবার পাশে মেয়েটা বসা থাকে, আবার তার পাশে তার স্ত্রী বসা থাকে। আজরাইলটা যখন ঘরের দরজার মধ্যে আইসা যায়, পানি পানি রক্তগুলা হইয়া যায়, প্যাকেট প্যাকেট রক্ত দিলে কাজ হয় না, ওই মুহূর্তে তার গলাটা এমন ভাবে শুকায়া যায়। আল্লাহু আকবার না কেন? হাই রে, ও জয়কার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমি প্রথম আইসাই বলছি, এই ঈদগার মাঠে কত মুসল্লি নামাজ পড়ছে, কত মানুষে মাটি বরাটের টাকা দিছে, কত মানুষ মেহরাবের টাকা দিছে। এই মানুষগুলা প্রথম কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, এই মানুষগুলা আপনার সঙ্গে বাজারে বৈশা চা পান করতো। আজকে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তারা জিজ্ঞাসা করি, বাবা আপনি কবরে কেমন আছেন? এবার তিনি বলবে, কবরে যেমন তেমন, মরণটা সহ্য করতে পারি নাই। কই কেন? কেন কেন? কই আজরাইল যখন আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিন আমার তৃষ্ণা নিবে না। আজরাইলরা যখন আমি দেখছি গো,
রগগুলা টাস টাস করে ছিঁড়া গেছে, কোনো ইনজেকশন দিলে পুষ লয় নাই, সেলাইন দিলে সেলাইন লয় নাই। আর আমার হাড্ডিগুলা এমন ভাবে ভাঙ্গা তস নস হয়ে গেছে, কোনো এক্সট্রা মেশিন ধরতে পারে নাই। কারণ আমার নবী আপনার নবী বলে মরণের ঘাট বড় সাংঘাতিক। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর আমার নবী বলেন মরণের সময় তার গলায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না রে। আর পাশে সব মানুষ বসে আছে, মনে করতেছে পেটের ক্ষুধায় কান্না করে, আরে না, মনে করে বুকের ব্যথায় কান্না করে না, তারে জমে ধরতেছে। এই খবর ঘরের মানুষের নাই রে বাজান। এই অবস্থা আমার দাদারও হয়েছে। আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে, আমার বাবার আনুষ্ঠানিকতা সেটাই হয়েছে। আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর দাদার আনুষ্ঠানিকতা কি? যেই দাদা ঘরের মধ্যে শুয়া শুয়া শ্বাস ফালাইছে, সেই সাত দাদার দম বন্ধ হয়ে গেছে। একদিন আমারও সেই দমটা বন্ধ হয়ে যাবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মারা যাওয়ার পরে মানুষ দলে দলে দেখতে আইছে, আমিও মারা গেলে দলে দলে দেখতে আসবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মাইক দিয়ে এলান হয়েছে, আমিও মারা গেলে মাইক দিয়ে এলান হবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? গরম পানির জল দিয়া গোসল করাইছে, আমিও মারা গেলে গরম পানির জল অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে? কত রঙের কাপড় ছিল, সাদা রঙের কাপড় আমার বাড়িতে আইসা গেছে। এই আনুষ্ঠানিকতা আপনার অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কয়েক খাটের মধ্যে 3টা বান দিয়া গুরুস্থানে লইয়া গেল। এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কবরের মধ্যে নামাই দিয়াইছে, আর ফিরে আসে নাই। আমারেও নামাই দিয়াইব, আমিও আর ফিরে আসব না, হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। আমি রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাবার কথা খেয়াল করেন না, একটু দাদার কথা খেয়াল করেন না, একটু দাদির কথা খেয়াল করেন না, একটু পীর ভাইয়ের কথা খেয়াল করেন না, একটু পীর বোনের কথা খেয়াল করেন না, একটু আপন মুর্শিদের কথা খেয়াল করেন না। আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এজন্য আমার যুবক, এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কন্যা আল্লাহ, 3 বার কোন আল্লাহ। এইভাবে কবরের মানুষগুলো কাঁদতেছে, আমরা শুনি না। কবরের মানুষগুলো বলতেছে বাঁচাও,
বাঁচাও বাঁচাও। বাজারে আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হায়রে বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতেরি দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ আর একটা জাতি হলো জিন। দুইটা জাতি ছাড়া গরু ছাগল সব কবরের কান্নার আওয়াজ শুনে। এখন মানুষ কেন শুনবে না? কারণ কি? এই পৃথিবীতে আল্লাহ দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছে। আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই জন্য আমার বাবারা মানুষের হিসাব হাসরের মাঠে আছে না নাই? মানুষের হিসাব কবরের মধ্যে আছে না নাই? এই জন্য আমি বলতেছি বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে। কেমন যা লাগে গুরুস্থান, কেমন যা লাগে গুরুস্থান। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু আওয়াজ করতে হয়, আপনারা জানেন। আমার সঙ্গে আওয়াজ করলে আমি আপনাদেরকে নিয়ে দায়িত্বহীন ভাষায় কথা বলবো। আপনারা জবান খুলে বলেন আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো জোরে কোন, বিল্ডিং না কবর? কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে রে বাবা? ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, কত মানুষ কবরে শুয়ে রইল। এই জন্য আমি বলছিলাম মা বসা, বাবা বসা, সন্তানটা সামনে আজরাইল। ওই আজরাইলের রূহটা নেওয়ার সময়
কেউ টের পায় না। আজকে দিয়ে প্রায় আমি 19 বছর আগে গানটা গাইছিলাম, এই গানটা আজকে আমার মনে হইয়া গেছে রে বাজান, কইতাম নি রে বাজান। ভাই বসা, বোন বসা, আপনজন সব বসা, ফাঁকি দিয়া এই রুহুটারে সার্জারি করে লইয়া যায় যে ফেরেশতা, নাম কি? আর জোরে কোন নাম কি? আপনার বডি যদি কাটটা টুকরা টুকরা কইরা ফেলায়, আপনার যদি কলিজা দেখে, আপনার কলিজা দেখেন, কিছু কিছু জিনিস আছে, আপনার অনেক যন্ত্র আছে লাগাইলে কলিজা দেখা যায়, কলিজা দেখা যায়, এবং তার আপনার পাকস্থলী দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়, কিন্তু যতই আপনি দূরবীন লাগান রুহুটার টের পাওয়া যায় না। রুহুটা কোন জায়গায় বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওই রুহুটা নেওয়ার সময় পাশে সব মানুষ বসা আছে, কিন্তু আজরাইল যে আইসা রুহুটারে সার্জারি করে নিয়ে গেল, একটা মানুষ টের পায় নাই। কারণটা কি রে বাবা? এই কথাগুলো আমি 19 বছর আগে থেকে বলতাম, আর মানুষ আমার গাইলেই তো আর বলতো, ওয়াজায় ওয়াজ করে না, কিচ্ছা কাহিনী কয়, গান টান কয়। আমি বললাম রে বাবা, এখন বুঝবি না, সময় বলে বুঝবি। তোরা গুরস ববের মায়ায়, আমরা গুরি প্রেমের মায়া, ঠিক কিনা রে বাজান? রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া। আরে দুয়ারে মা বাপ সদ্য গোষ্ঠী থইয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে। এত বড় আজরাইল ঢুকলো, যার মাথার মধ্যে 13 নদীর পানি ঢাইলা দিল, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল জয়কার টিনের ঘরে ঢুকলো কেমনে? মৌলবি ওয়াজ বুঝো না, ফতোয়াবাজি করো, সাফার দাঁত ফালাই দেবে বেটা। কথা কন না কেন? তুমি না বুঝলে জিজ্ঞাসা করো, আমি বুঝছি না আব্বা কিতা কইছেন, বুঝাই যায়নি। তুমি পারো না দীক্ষা আমার প্রতি হিংসা করো, তুমি পারলে কম করলে হইলে। কত বড় কথা এটা! মা বাপ 14 গোষ্ঠী বসাই রেখা রুহুটা লয়ে গেল গা, একটা লোক টের ফেলে না। অত বড় আজরাইলে জয় কাইছে না ও, হ্যাঁ ও মা গো, আইছে না ও, আইবা আইবা আইবা, একটু পরে বুঝবেন কেমনে আয়ে। কথা কন ঠিক না বেটি? জানি আপনারা কষ্ট হইতাছে, রাত কটা বেশি করে লাইছে, আমিও চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, টাইম মতো আইতাম, পারছি না। তো আর আধা ঘন্টা সময় কি দিতে পারবেন আমার, আপনারা আমারে? মানে কষ্ট হইব, আপনার কষ্ট হইব। আর আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির করবো ইনশাল্লাহ। আপনারা তো জিকির খুব পছন্দ করেন, ঠিক না? রাজি আছেন ইনশাল্লাহ আপনারা? তো আওয়াজ করে এখন ইজ্জতের মালিক কেডা? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে প্রেম হয়, প্রেমে মিলন হয়। কথা কোন ঠিক কিনা? তুমি তো ডলার খাইয়া ইমান ফালটাও, আমরা ডলার খাইয়া কালার ফালটাই না। আমার বহুত লোক কইছে না, এখন খবর আছে তাহিরি। আরে বেটা, খবর আছে তাহিরি। তাহিরি কি তার দুনিয়ার কেউ দালালি করে? তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা কোন ঠিক কিনা? যেই নেতা আমার নবীরে ভালোবাসে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, যেই কোনো দলের হোক, যে আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। যদি কেউ নবীকে ভালো না বাসে, ওই নেতাকে আমি ভালোবাসবো না। কথা বলতে আমার সাথে কাহিনী বাড়াইও না, সুন্নিরা লোকের কাহিনী বাড়াইও না। শুধু 26 থেকে যে মিস তুলে না দিয়েছি, সুন্নিরা যদি এক হয়ে মাঠে নেমে যায়, 65% মুসলমান সুন্নি এই দেশের সকল অঙ্গন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কথা বলতে খানকাই বসে থেকে দিকে মনে করে যে আমরা বুঝি বিহু, আমরা সর্দারি করি না, কিন্তু সর্দারি বুঝি। সর্দারি করি না, সর্দারি। আমরা ধর্ম উপদেষ্টা একজনটা বানাইছি এখন, উনি দেখলাম আজকে সুন্দর একটা নিয়ম করছে, এটা ঘোষণা দিয়েছে মসজিদের সভাপতি বিলে হইব ওই প্রশাসনের লোক, আর কোন গান না, বতলা প্রশাসনে বিচারে পাইব নি। এটা হলো আজাইরা সিদ্ধান্ত। এগুলো হলো কাম টাম নাই তো, আজার একটা বইলা দিয়ে একটু কাম দেখাইতেছে। হ্যাঁ
কথা ঠিক না? সমাজের প্রত্যেকটা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আদম ইনসাফ ওয়ালার মাধ্যমে সমাজের প্রতিনিধিত্ব নির্ধারণ হবে। মসজিদের দায়িত্ব এগুলো সমাজের মানুষ নিয়ন্ত্রণ করবে। কথা কোন ঠিক না? এবং আলেমরা সমাজের আলেমদেরকে যদি বলতো যে সমাজের যারা আলেম তারা এই মসজিদের নিয়ন্ত্রণ করবে। আর আমি মনে করি একটা মসজিদের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? বিরোধিতা করছি না, আমি সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমি ব্যক্তির বিরোধিতা করছি না, আমি সিদ্ধান্তের বিরোধিতা করছি। দুইটা সিদ্ধান্ত আজকে দেখেছি, এক জাতীয় সংঘের সই হয়েছে আজকে, এটার আমি বিরোধিতা করছি যে আমার বাংলাদেশে এই জাতিসংঘ অফিস দরকার নাই, তাদের হস্তক্ষেপ আমরা কামনা করি না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, সজাগ আছেন তো ইনশাল্লাহ? মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান, মরে যেহেতু যাবেন একটু লড়ে যান। তাহিরি ডাইনে ধরে টান্দা, বামে ধরে টান্দা, সামনে কো আয়ো, পিছন দিয়ে তো খবর আছে। আমার বলে খবর আছে। একবারের নাম হইল, আমি কালকে আজকে লিখছি ফৈজিয়া মঞ্জুলি থাকতে পারবো না। সে বলতেছে ফৈজিয়া মঞ্জুলি আবার কোন জায়গা? তো তার নামের পরে লেখা আছে নেটওয়ার্ক। আমি তোমার নেটওয়ার্কটা স্লো, তুমি খুঁজে পাইতেছো না। কথার উত্তরটা ঠিক আছে নি? আইডির নাম দে নেটওয়ার্ক, কারণ আমার ফৈজে মঞ্জুরি বিচার হবে না। তার নেটওয়ার্ক কি ইজি না স্লো? স্লো, এটা বাজে নেটওয়ার্ক। এই দুনিয়ার জমিনেও যাদের নেটওয়ার্ক থাকে মদিনাওয়ালার সাথে, যাদের সম্পর্ক থাকে ওলি আল্লাহদের সঙ্গে, এরা বসে থাকে জয়কা ভাঙ্গা করে বসে মদিনাওয়ালার প্রেম বিনিময় করে। কথা বলেন ঠিক কি? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কবরটা গেলে কবরের মাটি কইব চেয়ারম্যান সব কিছু কি লাগবো কইন, চলবো নি? এমপি সাহেব আইসুন, অনেক কষ্ট করে আইসুন, সেবা করে আইসুন, আইলে একটু আমরা একটু সেবা করি। এমন ভাবে দুই পাশের মাটি একটা চাপ দিব গুস করে, যদি কেউ হারাম খায়া কবরে যা এমন একটা চাপ দিব রে বাবা, জন্মের চাপা চাপ করে বাবা। আপনার মনে একটু কষ্ট হইতেছে। আর কিছু পোলাপান দিয়েছে ব্যাটারি চাই রয়েছে, ঘুমাস না আল্লাহর হস্তে, এটা ঘুমের একটা ভাব ধরেন না, দেখি না সবাই আওয়াজ করে ভিসা বুঝো না আয়া পড়ছে। আজকে আপনারা তো দোয়া পাইতেছেন, মারহাবা কন্যা কি লেগে এখন জোরে জোরে কন না, আওয়াজ করে কন। ইজ্জতের মালিক কেডা? আজরাইলে জয়কে আইসিনিও দেখছুননি কোনোদিন? তবে লক্ষণটা বুঝছুন যে যেহেতু 7-8টা গেছে গা, তাহলে আমরার জন্য রেডি আছে, আসেনি? কই আসেনিও? আমার নবী ডাক দিয়া কে উম্মত রে, ও উম্মত, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর দেখছি সবচাইতে বেশি আযাব হইল কবরের আযাব। নবীর একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর 2 মেয়েকে বিয়ে করছে, নাম কি? হযরত উসমান যুন্নুরাইন। হ্যাঁ, কি করছেন? 2 মেয়েকে বিয়ে করছেন। মারহাবা করতে গেলে আল্লাহর হাবিব বললেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। ওই উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, শুধু একটা জায়গায় গেলে কান্না করতেন, ওই জায়গাটার নাম হলো কবর। আর আমরা তো কবরস্থানে যাই না। আজকে আমার বাবার রওজাটা জিয়ারত করলাম, মনে মনে ভাবলাম বাবা কত কিছু করছেন আমরা লাগে, আজকে যেখানে আছেন সেখানে পড়ে আছেন। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, প্রতিদিন সন্ধ্যায় খবর নিছি আব্বা বাড়িতে আইসিনি, আর এখন আপনি গুরুস্থানে শুয়ে আছেন। আপনার কবরটা দেখার মতন ব্যস্ত হয়ে গেছি, যাইতে পারি না। আহা, পৃথিবীটা বড় নিষ্ঠুর। আপনি যা কিছু করেন না কেন আপনাকে ভুলে যাবে। আপনি ভাববেন না যে আপনার বন্ধু, আপনার গরুটা দুধ দোহানের কেউ থাকবে না, না। আপনি ভাববেন না যে দুধটা বিক্রি করার কেউ থাকবে না, অসম্ভব। আপনি মারা গিয়া দেখেন
একটা কাজও বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ডুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে জয়কাবাসী জীবনে। বন্ধুরে, আপনারা আমাকে মনে মনে বলতেছেন তাহিরি হুজুর অবশ্যই দেখা হবে। না 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 না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে দেখেন দোকানে বসে বসে অনেক মানুষ আড্ডা করে হঠাৎ করে বুকে ব্যথা হয়, খবর হয় যে লোকটা মারা গেছে। এখন মানুষ হঠাৎ করে মারা যায়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ঘন ঘন মানুষ হঠাৎ করে যখন মারা শুরু হবে, দেখবেন বুকে ব্যথা মারা গেছে, যখন দেখবেন ঘন ঘন জেনাবি বিচার বেড়ে গেছে, যখন দেখবেন খুন খারাপি বেড়ে গেছে, আপনি মনে করবেন কিয়ামতের সময় গণায় আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে কোন, নবীর ঘুমের ঘরে স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি আমি ঘুমাইলে স্বপ্ন দেখলে দলিল না, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং শরীয়তের দলিল। এই জন্য আমার নবী কাহারও মত নয়। কথা কোন ঠিক কিনা? যার স্বপ্নই আমরার মত না, সেই নবী কি আমরার মত হইতে পারে? হ্যাঁ, কিছু ডাব্লিউ আছে, এই ডাব্লিউরাই বলা বুঝে না। কি মার্কা বলছি? আমি কি কারো নাম বলেছি? এই ছেলেরা নাম বলেছি? শুধু মার্কাটা ফেলেছি। যে নামটা কি? ডাব্লিউ। ডাব্লিউ। শুনেন, আজকের জুম্মা পড়ছেন কারা? হাত তোলেন, হাত নামান। জুম্মা কবুল হয়েছে কিনা জানেননি? কি তাহলে যাবেন তুলে? কিছুই জানেন না। আশায় আছি, আশায় আছি। নেতা কি কয়? আমি যে জুম্মাটা পড়ছি কবুল হয়েছে কিনা, একটু লাগবে। আমি যে জুম্মা পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। জানলো আমরা যে নবীরে ভালোবাসি এটাতে কোনো সন্দেহ আছে? এটা লই উঠবাই না, আল্লাহ বাঁচাইলে এটা লই উঠবাই। 9 লক্ষ বছর ইবাদত কইরা এমন কোন জায়গা নাই সাজদা দিছে না, এরপরে লানতের শিকল লাগছে মহব্বত না থাকার কারণে। শুধু তোরা ফুলাফান্ডের কারণে আমি কষ্ট করে ওয়াশ করে কাশি উঠতেছে, কাশিটা দেই না, চাটা খাইবার লাগে। এরপরে তোরা ফুলাফান্ড কিন্তু আমার ফল চাইতে হস। বাজান, আপনার কি কষ্ট হইতেছে? আমি যে চা খাইতেছি আপনারা কি জ্বলতেছে? ফিলিয়াম চিতেছে? একটু পরে তোরা একটু আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি বাবা রে, তোরা লেগে আই রে বাবা, নাইলে আইলাম নাইলে। ওই যে এবার দেখছেন না, ওই যে নেকলির মিলাদুন নবী একটা জুলুস যে মাসি খেয়াল করছেন নিও, ফিলিস্তিনের ব্যাপার না, যে জুলুস কেমন চিনিরা করা হইতো না। তাহিরে আই ফেললাম ঠান্ডাতে। তোরা বাড়ির কিন্তু কাইটা সারিস না, আল্লাহ তোর দোয়া দিয়ে আর মারিস না, মারে সারিস না বললাম। আরে আসক দে, তুমি আর এক সিনেমা হই। আমি আশির কথা কইতাছি, আসবই। যখন কান দে ফুলাফান তখন এটা দেখো না। আশেকের মুস্কি হাসি দেখো, প্রেমে প্রেমের কান্না দেখো না। নারে তাকবীর। শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না। এই এলাকায় যখন আমি আসি, নিকলি কিশোরগঞ্জ করিমগঞ্জ, আমি এলাকার নিজের এলাকা মনে করে আসি। আমি বহুত বাপসাপ ধরে আইতাম পারি, আমি আয়া ফেরি নর্মাল। কি রে, এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী,
আমার এলাকার তরিকা আপনার এলাকার তরিকা মিল্লা যায় বাজান, মনে হয় যেন আমরা এক ফ্যামিলির সদস্য বাজান। এই ঘন ঘন যে আয় আপনারা কি রাগ করে? কয়ো যতলালুক বইছি কার মরণটা জানে কোন দিন লেখা, এটা কি কইতারি আমরা? কেউ কইতাম পারি? যদি 6 মাস পরে কারো মরণ লেখা জানতো তাহলে কি মাহফিল আইতো? ওই সেজদা দিয়ে গড় ফিরে থাকতো, ঠিক নেই? যখন ডাক্তার কয়ে দেয় ক্যান্সার হয়েছে 20-22 দিন বাঁচবো, তখন জেরে ফায়ারে ধরে রাখো বাজান মাফ করে দিই হইন, মাফ করে দিই হইন। এই মাফটা যদি ওই ঘোষণা হওয়ার আগে যদি চাইতো তাইলে মনে করছে হ্যাঁ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইতো। কথা কম ঠিক, আমার কথা ফালাই দিয়েন না, এই কথাগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। যুবক পোলাপান তো মনে করে যে আমার বাবা যখন মরছে না আমি কার মরু। ও তোমার কথা ঠিক আছে, যখন মোটরসাইকেল উল্টায় ফিরে যাস গা তখন কি তো? তাইলে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার যুবক ভাইয়েরা মনে করবেন না যে আমি মাহফিল নিয়ে একটু এনজয় করতেছি, না না এনজয় করি না রে বন্ধু। কারণ আমার নবীও যখন আলোচনা করতেন মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কথা বলতেন মানুষ হাসতো একটু আনন্দ পাইতো। ফজর পয়রা ওয়াজ শুরু করছে নবীজি, যোহর পয়রা ওয়াজ শুরু করছে, আসর পয়রা ওয়াজ শুরু করছে, মাগরিব পয়রা ওয়াজ শুরু করছে, এশা পয়রা ওয়াজ শুরু করছে। পরের দিন ফজর হয়েছে, একটা সাহাবীও খাবারের কথা মনে নাই। হ্যাঁ, আমার নবীর হাদিস সাহাবায়ে কেরাম বলতেছেন ওই দিন আমার নবী এমন ওয়াজ করছে শোনেন, কয় পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, কে কখন মরবে, কে কখন জন্মাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আমার নবী ধরে ধরে বলে দিয়েছে। আমার নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার যুবক আমি আজকে আলোচনার ভিতরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, মরতে হবে। আমার নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আমার নবীর স্বপ্নে দেখলে শুধু সত্য না, এটা শরীয়তের দলিল, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কিন্তু তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল নয়। আমার নবী একদিন স্বপ্নে দেখেন নবীর কাছে একজন ফেরেশতা আসলেন, যিনি হলো মুআল্লিমুল মালাইকা, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে একবার নয় দুইবার নয় 63 বছরের জিন্দেগিতে 24,000 বার এসেছে। আমার যুবকগুলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার বার? আরে কত কথা আল্লাহ যে বলাইছে আর কত বার্তা যে পাঠাইছে, এরপরও চলে না। সোজা রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আবার টান্দা লয়ে গেছে গোপন গরো। হ্যাঁ, কবা কাউসাইনি আও আদনা, একদম কাছে নিয়ে একদিন না বাজান, আমরা দেখতেছি কয়েক সেকেন্ড, হাকিকতে 27 বছর কাটাই দিছে। কত কথা কইছে, বাপ রে বাপ। আচ্ছা আমার নবী সবসে আওলা ওয়ালা, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आज़मत का हद है ना किनारा है। नबी जी सम्मान बाড়াইছে কে? আল্লাহ। তো তুমি মৌলবী নবীর শান কি আর গাইবা? হ্যাঁ, নবীর পক্ষে থাকলে সম্মান বাড়ে, নবীর বিরুদ্ধে গেলে সম্মান কমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন, আমার নবীর ঘর মোবারকের মধ্যে একজন ফেরেশতা আসলেন, যেই ফেরেশতার 600 ডানা,
একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন বড় একজন ফেরেশতা আমার নবীর ঘর মুবারকের মধ্যে আসলেন। আয়েশা এমন ভাবে নবীর হাত মুবারক ধরলেন, আমার নবী বলে আজরাইল, ও জিবরাইল কেন তুমি এসেছো? জিবরাইল সাল্লাম বলে নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি এসেছি, আমাকে আমার আল্লাহ পাঠাইছে আপনাকে কয়েকটা দৃশ্য দেখানোর জন্য। আপনারা জবান খুলে বলেন, জিবরাইল নবীকে দেখাইবার আগে নবী দেখানোর ক্ষমতা আছে না নাই? বাস্তব প্রমাণ কি? কয় বাস্তব প্রমাণ হলো জিবরাইল সাল্লাম নবীরে সিদরাতুল মুনতাহা যায়া কয় আমি আর সামনে যাইতে পারবো না, আপনি যান। তার মানে আল্লাহ জিবরাইল রে মিস কল দিয়া বুঝাইয়া দিছে, ও জিবরাইল তোমার দূর যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। কথা কন না কেন? তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র উঠছে, আপনাদের আকীদাটা ক্লিয়ার করেন। আমার নবী ঘুমায়া গেলেও আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কয় আজরাইল, জিবরাইল কেন তুমি আমার কাছে এসেছো? কই একটু সামনে চলেন না। নবী আমার একটু সামনে গেল। যাওয়ার পরে আমার নবী তাকায় দেখতেছেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নাম থেকে উপরে উঠতেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধুমাত্র পায়ের হাড্ডিগুলো লোহা যেমন করে কামারে আগুনে দেয়, লোহা যেমন করে লাল হইয়া থাকে, ঠিক এমন ভাবে মানুষের হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনে ঢুকতেছি, জাহান্নামের আগুন থেকে বের হইতেছি, একবারে গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছি। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলো না। জিবরাইল কয় নবী গো আপনি সব জানেন, একটু সামনে চলেন। নবী আমার একটু সামনে গেল। যাওয়ার পরে নবী তাকায় দেখেন একদল মানুষ যাদের মাথাগুলা পাথরের উপরে রাখলেন, আর একটা পাথর দিয়া মাথাটারে আঘাত করে একদম মগজ বের করে দিলেন। নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল এরা কারা রে? ওরা কে? আজরাইল কয় নবী গো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে চললেন। এবার আমার নবী বলে আমি দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর পানিটা একদম দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুন যেমন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই জাহান্নামের রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি, খাবুডুবু হাইতে হাইতে খাইতে খাইতে কিনারের মধ্যে যখন ভিড়ে, ঠিক ওই মুহূর্তে পারের মধ্যে বড় বড় ফেরেশতা দুনিয়ার সমান একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছি। মানুষ যখন মধ্যখান থেকে যখন কিনারের মধ্যে ভিড়ে রে বাবা, তখন ওই ফেরেশতারা এমন জোরে একটা আঘাত করে, ওই ফেরেশতার পাথরের আঘাতে মানুষগুলো আবার মাঝখানে যায়। কয় এমন ভাবে তারা আসতেছে আর মাঝখানে যাইয়া জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কে রে? নবীকে জিবরাইল কো নবী গো আর একটু সামনে চলেন। ইন দি মিন টাইমে নবী আমার সামনে গেলেন। যাইয়া দেখলেন দুইটা গাছ আছে, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার আছে। ওই চেয়ারের পাশে আইসা একদনের ছোট ছোট ছেলেরা আইসা বসে। এই ছেলেরা দৌড় দিয়া ওই চেয়ারের কাছে যায়, ওই চেয়ার থেকে দৌড় দিয়া এই চেয়ারের মধ্যে যায়। তখন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, ও জিবরাইল এরা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে। এবার আমার নবী কয় জিবরাইল কয় নবী গো আর একটু সামনে চলেন না। যেই মাত্র আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে অনেকগুলা মানুষ আছে, যেই মানুষগুলার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্তগুলো মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ লাগতেছে।
একেবারে মেশকে আম্বরের চাইতে আরো গ্রাম। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিব্রাইল এরা কে রে? এবার জিব্রাইল শুরু থেকে ব্যাখ্যা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি প্রথম দেখছেন কি কই জাহান্নামের আগুনের ভিতরে কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদের হাড্ডিগুলো একদম লাল লাল হয়ে পড়তেছে। এখন প্রশ্ন করবেন হুজুর জাহান্নামের আগুনের রংটা কেমন? এই কথাটা শোনার দরকার আছে। জাহান্নামের রং ছিল দুধের চাইতে সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে, এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুন কি দিয়া ধরাবে? আজকে আমার বাড়ির ভিতরে একটা খাসি দিয়ে আমি বিরিয়ানি রান্না করাইছিলাম, ভক্তের পক্ষ থেকে খাসি এনে বিরিয়ানি করলো, তখন আমি লাকড়ি ধরাইতেছিলাম। যখন লাকড়ি আইনা দিছি, লাকড়ি দিয়া আগুন ধরাইতেছি, তখন ওই মুহূর্তে আমি বললাম, বাবারে তোমরা তো লাকড়ি দিয়া চুলার পারের আগুন ধরাইতেছো, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইবো জানোনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবো জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নামের আগুন সেগুন কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন মেহগানি কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কড়ই গাছের কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কোন ধরনের শিল কড়ই দিয়া ধরাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয় জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমারে বানাই কেমনে সহ্য করব? এই জাহান্নামের লাকড়ি যদি আপনারে বানাই কি করবেন? জীবনে কত চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছো, নিজে কি অবস্থায় আছেন জানেননি? জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল এরা কে রে যাদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুন দিয়ে পুরাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও জয়কার বাবা, ইদানিং পরকিয়া বেড়ে গেছে। আর জোরে বলেন ঠিক কিনা? ইদানিং পরকিয়া বেড়ে গেছে। ফেসবুকের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে অভিযোগ করে, অনেক স্ত্রীরা প্রবাসীদেরকে বাহিরে থাকা অবস্থায় বিভিন্নভাবে নিজেকে সতীত্বের বিসর্জন দিয়ে দেয়। না 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 মাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে বলেছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে, পৃথিবীর নারী সমাজ তোমাদের চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বন্ধুরে আমার, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য হারাইলে স্বাস্থ্য পাওয়া যায়, কিন্তু চরিত্র হারাইলে এই চরিত্র আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, এরা কে জানেননি? এরা দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও পোলাপান, তোমাদের পায়ে দিলে বইলা দিয়া যায়, তোমাদের অনুরোধ করে বইলা দিয়া যায়, নিজের জীবনটাকে বিপদে ঠেলে দিও না। খবরদার, আমার আল্লাহ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। এই জন্য আমাদের সবার উচিত নিজেকে সংযত রাখা। এরপরে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল ওরা কে রে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীর মধ্যে
হাবুডুবু খাওয়াইতেছি, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। 1 সেকেন্ড নয়, 5 সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়া রাখা যায় না। কেমন ভাবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম, সেই আগুন আমরা কেমনে সহ্য করব? জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে। জ্বালাইতে বুঝেন না? ওরে যার জ্বালায় কে সে জানি, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? ওরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম তাহারে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসী ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী বলে, ও জিব্রাইল, এরা কে? ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবীর কাছে জিব্রাইল কই, নবী গো, এরা দুনিয়ার কেউ না, আল্লাহ ধন দিয়ে এদেরকে মন পরীক্ষা করছে। আল্লাহ কোরআনে বলছে কর্জে হাসানার কথা, যদি তুমি মালের মালিক হও, গরিবরে তুমি দান করো, হয়তো তুমি দান করে নিলে কর্জা দাও, কিন্তু এরা দুনিয়াতে মাল পাইয়া গরিবের বিপদের সময় সুদ লাগাইছে। আমার তো সুদের ওয়াজ করতে এখন ডর করে, কারণ কি জানা আবার হয়, আমার তো সমস্যা, আমি একটু বিপদে আছি বাজান। অনেকে আবার বলে, অনেকে ফোন দিয়েও বলে যে বাজান আপাতত সুদের ওয়াজ করেন না, আমি তো হইলে বেহুব নাম্বার 2। আমার কত হইলো বাজান, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওই আওয়াজ হয়েছে না, বুঝে লাইছি? আওয়াজ হয়েছে না বাজান, আওয়াজ হয়েছে না? ডরা ডরা ডরা। আমি সুদের ওয়াজ করবই। সুদ কি হালাল না হারাম? এই আওয়াজ মানে না, জোরে বলে হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক কি? সুদ করে শাস্তি আসেনি? একটা ভালো কথা বলছে এই লোকটার, ধন্যবাদ দেন। সুদ করে টান্না নিয়ে মসজিদের সভাপতি বানা, হ্যাঁ এটা ভালো কথা বলছে, তোমাকে ধন্যবাদ। তাই একটা রংসা দিয়ে দাও। হক কথা কইতে কলজা লাগে, কলজা কলজা। হক কথা কইতে হিম্মত লাগে, হক কথা বলতে সাহস লাগে, আরে হক কথা বলতে ঈমানের চেতনা লাগে। আর আমরা তো হক কথা শিখেছি বদরের রক্তের সুদ থেকে, আমরা তো হক কথা বলতে শিখেছি উহুদের জমিনে সাহাবায়ে কেরামের রক্তের সুদের ধারা থেকে। আমরা তো হক কথা শিখেছি তায়েফের জমিনে আল্লাহর হাবিবের রক্ত মুবারকের সুদের ধারা থেকে। আমরা হক কথা শিখেছি শুয়াবে কারবালা থেকে। কথা বলেন ঠিক কিনা? হক কথা কস না বেটা। যে জান্না সত্য গোপন করে হে মুমিন হইব, দূরের কথা মুসলমান হই না। কি হবে বেঁচে থেকে বাজান কইতাম নিও। আজকে বেশি চিল্লাইতাছি, আজকে বেশি চিল্লাইতাছি নাকি আজকা? আচ্ছা হক কথা চলতেছে, হক কথা তিতা লাগলো। কুওয়াতে রুহানি জিসমানি হুজুর কয়ে দিছে আলহামদুলিল্লাহ গণ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ভয় পাচ্ছে
জোরে বলতে হবে ঠিক, আরো জোরে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ, কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা সাজে পিসাব হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, এক মুরব্বী আসতেছে ওয়াজ লাগছে আজকে, কি হবে বেঁচে থেকে 90 বছরের বেড়া জন আসতেছে, বেড়া বুঝ জ্বালাইছে, বেড়ার কাইত বুঝে সর্দার আছে, হ্যাঁ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে? কথা কোন ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরর পারে দিচ্ছে পারি? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরর পারে দিচ্ছে পারি? আজরাইল আসবে চবে, ওয়াজ মিলছে নিও, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর প্রাসাদটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে? এ গাঞ্জুরটা শুনো, যারা গাঞ্জা খায়া মাহফিলের মধ্যে আসছো শুনো, জবান যদি পবিত্র থাকে ওই জবানের দাম আছে না নাই? হালাল খাওয়ার পরে যে গায়ে রক্ত পয়দা হয় ওই রক্তের দাম আছে না নাই? হালাল রক্তের গঠিত শরীরের হাত আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না, আর হারাম খাইয়া গঠিত রক্তের হাত আমার আল্লাহ দোয়া কবুল করে না। কথা কোন ঠিক কিনা? আপনার স্বাধীনতা আছে, এখন মন চাইলে বাড়ি যাইতে পারবেন, কেউ আপনার বাধা দিব না, আবার মন চাইলে বসে থাকতে পারবেন, কেউ আপনাকে নিষেধ করব না। কিন্তু আমার কথাগুলো উড়াইয়া ফালাইয়া দিয়েন না। এই দেশের মধ্যে নিকলির জমিনে, কিশোরগঞ্জের জমিনে, জয়কার জমিনে যতগুলা বড় লোক ছিল, অনেক টাকার মালিক, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে আল্লাহর বিধান যাকাত যদি গরিবের ঘরে ঘরে পৌঁছাইয়া দিত, একটা মানুষ সুদের লেনদেন করত না। কথা বলেন ঠিক কিনা? কথা সঠিক কিনা বলেন না কেন? 10 টাকা দেয় না 20 টাকার জারি মারে, এ আবার সুদের টেহা বাড়লে জাকাতের কাপড় দে, দাম 70 টাকা, 70 টাকা, একবার দইলে আরেকবার লুসুইন, আবার মাইকিং করে এমন সাপ জাকাতের টাকা দিবে, সাপ বলা করে, সাপ বলা, এটা সাপ না, এটা হইলো ওই তেলে মানুষকে দেখাই না সাপ। তুমি সত্যিকার সাপ ও হ্যাঁ কি থাকো? বাপরে, আজকাল দুনিয়ার মানুষ আইছে, ভ্যারাইটিস লোক আইছে, তাহলে আমার ওয়াজ তো জমছই, লাইনে তো পড়ছে দেখা যায় ওয়াজটা। আমি তো এক লাইনে যাইলাম বুঝলে, ভাবলাম যে না সবার একটা খোরাক দেওয়া যায়, হ্যাঁ গেছে 1500। ইদানিং দেখতেছি বিডিআই তো টিহা লাগা। আজকে যে মহিলাটি বড় গলা কথা কইনি, সবটি জামাই টিহা দিয়া শুধু টিহা লাগায়া নিজে আলাদা একটা টিহার ব্যালেন্স কইরা জামাইরে থ্রেট মারে, কি তা মনে করো? কি রে, সত্যি না ভাই? সত্যি কিনা বলেন? একটা তো মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। জয়কা যদি আবার আয় আপনাকে অসুবিধা দিব, এটা দেখা যাক। কোন জায়গা দাওয়াত আছে? ওইটা এটা আরেক বড়, এটা পুরো হুসাইনি পাগল। আমার তো আপনি যদি ডেট দেন তাহলে আগামী সপ্তাহ, এবার বুঝেন কত বড় ভয়ঙ্কর। আগামী সপ্তাহে বলি আবার আইলে, জানি তো, চিন্তিত। মারহাবা জোরে কোন গেলে বাজার, আমরা সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, ওখান বিডিআইতে শুধু টেহা লাগা। ঘরে ঘরে অশান্তিটা কেমনি আইছে? আমরা হারামদারে আরাম বানাইছি, আর আমরা জানি যে হারামের মধ্যে কোনো আরাম নাই। গভীর মনোযোগ, সুদ কুট্টি যেমন লাগছে রে,
আর গাঞ্জুরটা একটু পরে ধরুন। সুদ করে কিয়ামত। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পানির মধ্যে যারা হাবুডুবু খাইতেছে এরা হলো সুদখোরের দল। আপনারা জবান খুলে বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাওয়ার চাইতে ঘাম ঝরানো টাকা দিয়ে শুটকির ভর্তা দিয়ে খাইলে আরাম আছে না? না যেটি দেখবেন বাদান শুটকির ভর্তা খা, সকাল সকাল উঠটা পানি ভাত সুন্দর কইরা পেঁয়াজ টিয়াজ দিয়া লাল মরিচ দিয়া কসলায়া মসলায়া খায়া পানিটা সকাল ও দেখা লুল ভর্তা পানি ভাতের কথা কইছি লুল ভরে বাবা টাইম নেন না। আবার মনে করছি কারায় ধরলে আছে আবার আমার সাথে লাগে শুনে মানে আমি এই বলে তো 6 বার টান দিছেন। আমি মনে করছি কারায় ধরতেছে আমার। আমি তো মুট করলে ইসলাম, ঠিক আছে? এক হাতে দেখেন কিতাব পড়ছি, আরেক হাতে লাগাইছি এটা এমাদো দিমু বুদ্ধি গিরাইছি ইনশাআল্লাহ। তো আল্লাহর রাস্তা বাবা টানাটানি করিস না, বহ ফরক দে তাহিরিকে নাচ একটু জোর লই। এই বেটা এই তাই এই ওই ও মি ওই ও বেটার বাইতে ফোন দিছো। যাক আল্লাহ কবুল করুক। আমিন কর আমিন কর আমিন। যা যাইলে যান, অসুবিধা না, সুদ খাইন না। আল্লাহ আপনি কবুল করেন। আজকের ওয়াজে শুধুমাত্র ঘটনা না, এটা চেতনা। আজকে থেকে ওয়াদা করবেন, শুটকি কেউ পিসা বুঝুন শুটকির বর্তাটা ফানার মধ্যে ফালায় আম্মা যে বাড়ি যে করছে ঈদ হুটকি দিয়া, এরপরে শুটকির বর্তাটা এক জায়গায় রাখিয়া পরে আস্তে এই মাইক ফালাইস না রে, মাইক ফালাইস আস্তে বাবা, কথা কেন এদিকে সবাইকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, সুদখোর নিপাত যাক। আমিন কর। শেষ কই জায়গা গেছিলাম? ও না শুটকির বর্তাটা এর ফাড়ার মধ্যে ফালায় যে মরায় সরায় যে জরা বানায় দিত, কেমন লাগতো? যিনি দেখবেন মোটামুটি খাউন্টি খা শরীর দেখবেন মাসুল মোটা আর যিনি এরি খেতে যায় সে কুদাল দিয়ে কুপাকুপি করে মাটি টাড়ি করে, ওই দেখে শরীর পুরো ফাটা রে বাবা রে। জিম করস রে, জিম কর এমনু বাবা, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান, নিয়ামত, জান সালামত বড় নিয়ামত। দেখ না চোখ লাগাই দিব বাবা। মারহাবা কোন নারে তাকবীর। আচ্ছা আমি যে এইভাবে কথা বলছি আবার মাইন্ড করেন আপনারা? আমি একটু বিরতি নিতেছি, কারণ অনেক চিল্লাই ওয়াজ করি তো আবার একটা লাস্টে বিরতি নন লাগে, নাইলে কিন্তু এইটা হয় না। কথা বলছেন না? তো এরপর হইলো 2 নম্বর কথা, আসলে সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? নেশা কি হালাল না হারাম? চুগলখুরি কি হালাল না হারাম? গীবত কি হারাম না হালাল? তাহলে এই জন্য এই হারাম কাজ করা যাবে? আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল আমি দেখলাম 2টা গাছ দেখা যায়, 2টা গাছের গোড়ায় 2টা মানুষ বসা, একটা পুরুষ আর একটা মহিলা। এই পুরুষটার নাম কি? ওই জিবরাইল সাল্লাম বলে, নবী গো ওই পুরুষটার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওই যে গাছের গোড়ায় যে মহিলা, এখন থেকে হাকিকতের ওয়াজ চলবে আর ওয়াজ বুঝবেন, গভীরে চলে গেলাম। ওই গাছের গোড়ার মধ্যে যে মহিলাটা, এই মহিলার নাম হলো হযরতে সারা। তাইলে ছোট ছোট বাচ্চাগুলোকে কই, ছোট ছোট বাচ্চা ওই পৃথিবীর সেই বাচ্চাগুলো যারা শৈশবে মাকে মা ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলে শখ মিটাইতে পারে নাই, এরা ছোটবেলায় মারা গেছে। ওরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে এসে জমা হবে। আর তারা যা করতেছে এটা হলো আমার নবীর উপরে অবতারিত কালাম। এই কোরআনের সেই কিতাবের নাম হলো আল কোরআন। কিয়ামত পর্যন্ত এই ছোট ছোট বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করবে।
হবে, ইব্রাহিম নবীর পাশে এসে দাঁড়াবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, তোমরা হাসরের ময়দানে আর খেলাধুলা করো না, আজকে খেলাধুলা বন্ধ, হিসাব নিকাশ হওয়ার পরে সব বন্ধ। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আবার ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, এ আল্লাহ, তুমি আমরারে দুনিয়াতে পাঠাইছো, আবার তুমি আমরারে নিয়ে আইছো, আমরা অভিযোগ করি নাই, কিন্তু যেই মা আমার 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছি, এই মা এখন কোথায় আছে? আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যাবে, তোমার মা জাহান্নামের মধ্যে আছে, অনেকের বাবা জাহান্নামের মধ্যে আছে। এ জয়কার বাবারা, ছোট ছোট বাচ্চাগুলো যার মারা যায়, চোখের পানি ফালায় কাঁদবেন না। এই ধৈর্য ধারণ কইরা যদি ছোট ছোট বাচ্চারা বিরহের বেদনায় ধৈর্যের সাথে যদি আপনি থাকতে পারেন, এই বাচ্চাগুলো হাসরের ময়দানে আপনি বাবার পক্ষে জিম্মাদার হয়ে দাঁড়ায় যাবে, আপনি মায়ের পক্ষে শাফাআতকারী হয়ে দাঁড়ায় যাবে। ওই ছোট ছোট বাচ্চাগুলো কি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দারা, তোমাদের আজকে কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চা বলবে, আল্লাহ, আমরা জান্নাতে গেলে তো আর বের হতে পারবো না, কিন্তু জানতে চাই যে এই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছিল, ওই মা দুঃখিনী কোথায় আছে? ওই তোমার মা জাহান্নামের মধ্যে আছে। ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার মা আমার এত কষ্ট কইরা লালন পালন করছে, এত কষ্ট কইরা পেটের মধ্যে ধারণ করছে, আর ওই মা এখন জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি জান্নাতে গেলে আর বের হতে পারবো না, আমার আম্মারে মেহেরবানি করি এক নজরে আমারে দেখায়া দাও না। আল্লাহ বলে, না, তুমি দেখতে পারবা না, আল্লাহ যদি আমারে দেখতে না দাও আমি জান্নাতে যাব না। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, কি করব? ওই বান্দা তার মার দেখতে চায়। এবার ডাক দিয়া বলেন, ফেরেশতারি তার সন্তান মাটাকে তারে দেখাইয়া দে। এবার ফেরেশতা মালিক জাহান্নামের তল থেকে তার মাকে বের করবে, মাকে বের কইরা যখন দেখাইয়া দিবে, ইন দি মিন টাইমে বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমার মার দয়া করে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, না, তোমার মাকে তোমার সঙ্গে জান্নাতে দেওয়া যাবে না। এখন বান্দা কি বলবে সেই দিন জানেননি? ছোট্ট বাচ্চা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তুমি যদি আমার মাকে আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে তুমি আমার মায়ের সঙ্গে আমাকে দুজখের মধ্যে দিয়ে দাও। মা বিহনে জান্নাত আমার লাগবে না। তুমি না, তোমার বন্ধু বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও আল্লাহ, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়া দাও। এই কথা বলার পরে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মাইরা উঠছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, দেখোস না আমি আল্লাহ 99 ভাগের মায়া 1 ভাগের 99 ভাগের কোনার মায়া দিলাম দুনিয়ায়, দেখ দেখ বাকি সব মায়া আমি আল্লাহর কাছে রাখতে দিলাম। দেখছস নি মায়ের জন্য সন্তান কেমনে পাগল হইয়া গেছে, আমি না এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার বান্দারে বানাইছি, বান্দারে বানাইছি, বান্দারে বানাইছি। আমি না আমার বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা خلقت بيدي
আমি না আমার বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি, আমি আমার বান্দারে এত মায়া দিয়া বানাইছি। দেখ বান্দার প্রতি বান্দার কত মায়া, আমি আল্লাহ না কোটি গুণ মায়ার অধিকারী। ও ফেরেশতারা একটা কাম কর, জাদুমনির কথায় আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে উঠাও, অলবডি আংরা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। একটা কাম কর, এমন একটা পানি, যেই পানি তাসনিম নামক পানি দিয়া বাচ্চার মাটাকে এমন ভাবে দৌতকে নোরানি কর, যেন কেউ জান্নাতে যাওয়ার পরে কেউ যেন বুঝতে না পারে তার মা জাহান্নামের মধ্যে ছিল। যা যা এমন সুন্দর পানি দিয়া ধোয়াইয়া দেয়, এমন সুন্দর পানি দিয়া ধোয়াইয়া দিবি। এরপরে বাচ্চা শিকল যেমন একটা সঙ্গে একটা লেগে থাকে, কোটি কোটি বাচ্চারা কোটি কোটি মায়ের আঙ্গুলের শিকল বানায়া জান্নাতে চলে যাবি। আরো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, ইব্রাহিম নবীর পাশে ওরা হলো সেই সন্তান, যেই সন্তানগুলো মাকে মা বলে ডাকতে পারে নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জিবরাইল, তাইলে একটা নূরের ঘর দেখলাম, নূরের ঘরের ভিতরে অনেকগুলা মানুষ দেখলাম, তাদের শরীর থেকে তাজা তাজা রক্ত ঝরতেছে, কাহারো নাক কাটা, কাহারো হাত কাটা, কাহারো গলা কাটা, কাহারো চোখ তুলা, কাহারো কান কাটা, কাহারো পেটের ভিতরে ছিদ্র। এরা কে? জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ায় ওই সমস্ত মানুষ, কেউ যদি তাদের সামনে হককে দাফন করতে আসছে, তলোয়ার নিয়ে মাঠে নেমে গেছে, তারা তাদের সামনে যদি কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তারা তলোয়ার নিয়ে মাঠে নাইমা, যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়ে গেছে, এদেরকে আমার আল্লাহ এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত জমা রাখবে। আর যার গায়ের মধ্যে রক্তগুলো দেখতেছেন, এই রক্তগুলো শহীদের রক্ত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ও এবার নবী আমার বিদায় বেলা ডাক দিয়া কয়, জিবরাইল, ওই যে দেখছিলাম পাথরের উপরে আর একটা পাথর দিয়া দিয়া, পাথরের উপরে মনে আসেনি, পাথরের উপরে মাথা রাইকা আর একটা পাথর দিয়ে আপনার মাথাগুলা শেষতাছে, এরা কে রে? এই কথাটা জয়কার প্রত্যেকটা মানুষের জন্য দরকার। এই জন্য আমি বিদায় বেলা কথাটা টানছি ফিনিশিং দেওয়ার জন্য। ওয়াজ শুধুমাত্র শুনবেন না, বাহাবা পাওয়ার জন্য তাহিরি কথা বলে না, দাওয়াত দুইটা বাড়াইবার জন্য তাহিরি কথা বলে না, তাহিরি কথা বলে হৃদয় থেকে। আমি শুধু একটা জিনিস প্রত্যাশা করি, আমরা যা শুনবো আজকে তা পালন করব। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, ওরা কে রে যারা পাথরের উপরে মাথাগুলো রাইকা আর একটা পাথর দিয়ে মাথাগুলো ভাঙতেছে? এবার আমার নবীর কাছে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কে জানেননি? যাদের মাথাগুলা পাথর দিয়া ভাঙ্গা মগজগুলা ছিটাইয়া ছিটাইয়া ফালাইতেছে। কয় ওরা কে? কয় এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলছে, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদেরকে আমার আল্লাহ পাথর দিয়া দিয়া মাথাগুলা গুড়া বানাইতেছে। পোলাপান তাহিরে যদি 2 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, পায়ের মধ্যে হাত দেন, আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতে রাজি আছি। শুধু একটা ওয়াদা দেন, আমরা কোনোদিন জনম দুঃখী বাবারে কষ্ট দিব না, জনম দুঃখিনী মারে কোনোদিন কষ্ট দিব না। এই মুহূর্তে যদি আমি পিসা হুজুরে লইয়া এই জয়কা গ্রামে ঢুকি, দেখবেন 70% ঘরের ভিতরে বুড়া বেটা আর বুড়া বেটিরা সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কি করব জানেননি? কি করব? কথা কোন না কেন? কি নালিশ করবো জানেননি? আমরা কইব, পিসা হুজুর, আমরা জীবনটার জীবন কই নাই,
জীবনটারে জীবন কই নাই, রক্তটারে পানি কইরা ফালাইয়া সন্তানটারে এমন ভাবে মানুষ করছি, আজকে সন্তানটা প্রতিষ্ঠিত হইছে, আমি বেকার হইয়া গেছি, গায়ের জোর হারাইয়া গেছি। এই দুর্বল সময়ে আমার সন্তান দুর্বলতার সুযোগ নিয়া আমার খবর লয় না, আমার বাঙ্গা ঘরের মধ্যে ফালাইয়া রাখে। আমি শখ করে বিয়ে করাইছি, মনে মনে ভাবছি ছেলের বউটা আমার তাহাজ্জুদের পানি উজুর পানি বানায় দেব। আমি মনে মনে ভাবছি সন্তানের পুলার বউটা আমার ওষুধগুলো টাইনে একটু দেখে খাওয়াইব, কিন্তু আমার সন্তান বড় পাল্লাই বইরা আমার খবর নেই না। কিন্তু যুবক একটা কথা খেয়াল রেখো, মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিল সাজাইলে কাম হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া দান করলে লাভ হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বাড়ির গরু লইয়া গেলে কাম হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হইতো না। কেন? আমার নবী আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার মনে যারা কষ্ট দেয় আল্লাহর মনে কষ্ট দেয়, মা বাপরে যে সন্তুষ্ট রাখে আল্লাহর যে সন্তুষ্ট রাখলো। আমার নবী আপনার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবী বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকের পর থেকে যদি মা বাবার সঙ্গে ভালোবাসা রাখেন আপনি জান্নাত পাবেন, আর মা বাবারে কষ্ট দিলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে মা বাবার খেদমত দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট করে মা। কেমনে? কইছো পেটের মধ্যে রাইখা কষ্ট করে, রাতের বেলা ঘুমাইতে গেলে ডান কাত থেকে বাম কাতে গেলে ঘুম ভাঙ্গা যায়, সন্তানটা নি পেটের চাপায় পড়ে যায়। যেই পিশাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের চাবি আমার মাই। এই এই এখনো বাপটা নিজের পুরান কাপড়টা ধুইয়া বালিশের নিচে ফালায় আয়রন করে, আর তুমি পোলার লাইগা ঋণ কইরা ঈদের নতুন জামা কিনে। কথা কোন ঠিক কিনা? বিদেশ যে গেছো গা, মাগ নাই গেছো গা, টাকাটা জোগাড় করতে যায় বাবার রক্তগুলা পানি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? টাকা তো দিবা দূরের কথা, অনেক সন্তান বিদেশে যায় বাপের ঋণের চাপে ফালাইয়া রাখে, আর বাপটা ঋণের চাপে পরে পরে ধুকে ধুকে কবরে যাত্রী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবা যদি কবরে যাইয়া থাকে, কালকে যাইয়া মা বাবার কবরটা জিয়ারত করবা, আর মনে মনে বলবেন, আল্লাহ আমার মারে যেইভাবে সেবা করার আমি করতে পারি নাই, আমার মাকে সেইভাবে সম্মান করার আমি করতে পারি নাই। আপনারা জবান খুলে বলুন, সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ফেলায় কান্দে, আর যদি বিনায়া বিনায়া কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগী, সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দরজাটা খুলতে কে যায় ধোকা। এই গজলের বইটা নিয়ে আমার দিবেন 50 টাকা দিয়ে। আমার এক মুরিদ নিয়ে আইছে,
মা অনেক খুশি হবে, অনেক শান আছে এটার ভিতরে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটাও, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও, একটা বিনয় বিনা, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরে হাত তুলে বলা চাই কি চাই না? আজকে নিয়ত করছি 10 মিনিট জিকির করব। রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, আধা ঘন্টা, এতক্ষণ পারতাম না, মাফ চাই। 15 মিনিট, আবার আজানও দিতে দিব। হায় হায়, জিকির আধা ঘন্টা দিতে দিব তো আগে কইতেন দিয়া যাইলাম বলে। এই 1.5 ঘন্টা ওয়াজ তো মানে ছিল না, আমি তো 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। মারহাবা কোন তো একটু ক্যাম্প করি, ক্যাম্প করার পরে সবাই আচ্ছা বাবা দোয়া না করে কে চলে যাবেন হাত তোলেন, ওঠেন ওঠেন। তাহলে এখন সবাই ওয়াদা করছে দোয়া করে যাবে, তাহলে যে উঠবে তাকে ধরবেন। তুমি না ওয়াদা করেছো, তুমি বাড়ি যাবা, যাও মুনাফিক হয়ে যাও। ওয়াদা খেলাফ করলে কি হয়? মুনাফিক হয়। আসুন একটু মহব্বতে কমিটমেন্ট, সুদ খাবো, কতক্ষণ সুদ খাবো, জেনা করব, মা বাবা মনে কষ্ট দিব, তাইলে একটা কথাকে ফেলে দিতে পারবেন? একটা কথাকে ফালাই দিতে পারবেন? প্রত্যেকটা কথা জয়কার জন্য প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে নসিহতমূলক কথা বলেছি আজকে, গঠনমূলক না, নসিহতমূলক। প্রত্যেকটা কথা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন। কথা কর ঠিক কিনা? একটু জিকির করো, একটু মহব্বতে জিকির করবেন। তবে একটা মানুষ উঠবেন না দেখবেন, তবে জিকির করার সময় কেউ হাসবেন না, জিকির করার সময় কেউ ডানে বামে তাকাবেন না। এই যে আপনারা জিকির এভাবে করেন, এইভাবে করবেন যেন মাথাটা লড়ে, চুপচাপ চোখ বন্ধ করে জিকির করবেন। ঠিক কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এটা মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাথা লড়ে না তো, একটা ঢেউ তুলেন না, গুরুস্থানে মানুষগুলো খুশি হবে। আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে, আল্লাহ। মারহাবা
মাওলার ডাকে আমরা তোমারে ইয়া আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 10 মিনিট তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ জবান খোলে আমরা সবাই অদম পাবি তুমি দয়াবান আমরা সবাই অদম পাবি তুমি দয়াবান দয়া করি পার করিও দয়া করি পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ ওয়াইসে আল কারনি জোপা পাইলো নূর নবীর প্রেমে ওয়াইসে আল কারনি জোপা পাইলো নূর নবীর প্রেমে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আল্লাহ হযরত বিল্লাল পাগল হইয়া পাইল তোমারে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আল্লাহ 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 জবান খোল মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমার আল্লাহ 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 হযরত তালহা প্রেমিক ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি আল্লাহ দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মন কইরাছ উদাসী তোর আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাইশা তনব সঙ্গ মোর
মুর্শিদ আমার নাইশা দন বুঝো কি দনাস কি দন দিয়া রাখিতাম তবু তোমার মওয়ান আল্লাহ আমার নাইশা দন বুঝো মুর্শিদ আমার নাইশা দন বুঝো কি দনাস কি দন দিয়া রাখিতাম তবু তোমার মওয়ান আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মারহাবা এই তাহিরির জ্বালাও পুরো এই তাহিরির জ্বালাও ফুরাও রাখিয়া তোমার দার তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ গো তোমার না দেখলে আমার ঘরে রইনা মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু মাগা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তু মাগা আর জীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন্দে তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন্দে এটা কি রে সদাই ভাষে নয় হলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু আমাগা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তু আমাগা আর জীবন আল্লাহ নগরে বন দরে ঘুরি পাইতে দরস বন্ধ নগরে বন দরে ঘুরি পাইতে দরস বন্ধ এই তাহিরি সদাই ভাসে নয় তুই আমার জীবন রে মুর্শিদ তু মাগা আর জীবন
পুরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল যারে পুরা দেখে না আমি কার জানাই কার বুঝাই মনে হেরি বেদনা আমি কার জানাই কার বুঝাই মনে হেরি বেদনা বুঝলাম না তোর প্রেমের ধারা গো আমি বুঝি নাই তোমার খেলা আমি বুঝলে কি আর পাইতাম দয়াল এ তো লাঞ্ছনা আল্লাহ সাদে সাদে পড়ছি ফান্দে গো আমার দয়াল এরি প্রেম সাধু আমায় দেখা দিয়া কাছে দিয়া নিবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে শক্তি আসেনি নবীর প্রেম আসেনি যদি নবীর প্রেম থাকে দুইটা হাত তুলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চমকাবো দুই চরণে তুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাই গো নবী নিদানের বেলাই বলো না দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আসল কথা কইতাম নি বাজান কঠিন হাসরের দিনে নবী বিনে ওরে দয়া করে থাই গো নবী হাসরের বেলাই বলো না দয়া পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে তুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এ আনবী সালাম আলাইকা ইকো দেন ইয়া রাসূল সালাম Ya Habib salam salatullah Sayyidi ya Rasulullah Habib Allah Nabi ko apne
নিজ গুমান নারাতে দেখা দেন